আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। হুট করেই বন্ধু কল দিয়ে বলে বেরিয়ে পড়, যেতে হবে সেই সমুদ্র সৈকতে। না বুঝেই বেরিয়ে পড়েছি, তার কারণে ট্রেনে উঠে একটু স্টাইল করছিলাম। স্মৃতিচারণ করার জন্য সেলফি তুলতে ব্যস্ত আমরা সবাই। চলে আসছি ফেরিতে। ফেরি উঠে যাব ঢাকার উদ্দেশ্যে, কারণ লঞ্চে আমাদের সবার ভয় করে, কিন্তু যাচ্ছে আবার সমুদ্রে, খুবই হাস্যকর ব্যাপার। তো ফেরিতে উঠলাম, একদম টপে উঠে আমি একটু নদীর মজা নিচ্ছিলাম। খুবই অপরূপ সুন্দর বিকেলবেলা। কক্সবাজার পৌঁছে যাওয়ার পরই সময় নষ্ট করিনি একদম, হাতে মাত্র অল্প সময় ছিল, যার কারণে আমরা বেরিয়ে পড়ি হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়িতে যাওয়ার আগে নতুন রাস্তা করেছে সেনাবাহিনী, খুবই ভালো লাগছিল, চমৎকার দৃশ্য, সাথে পাহাড়, ছোট ছোট পাহাড়, অপরূপ সৌন্দর্য দেখে আসলে আমি তো ফুলই মুগ্ধ। তার পাশ দিয়ে বয়ে গেছে আমাদের সেই বঙ্গোপসাগর। এই বীজ দেখে আমার আসলে মনে কী যে প্রশান্তির ছায়া লাগছিল। টাকা থাকলেও আসলে মানুষ ঘুরতে যেতে পারে না, সময় বের করে আসলে ঘুরতে যাওয়া খুবই কষ্টসাধ্য। তারপরেও আমরা চলে এসেছি। আসার পরে হিমছড়িতে এই যে পাহাড়ে উঠছিলাম, আমার বন্ধু আসলে তার ভালোবাসার মানুষকে খুবই ভালোবাসে, মানে সে পাহাড়ে উঠুক আর বাথরুমে যাক, তো ফোনে তার কথা বলতেই হবে, সময় তাকে দিতেই হবে, না দিলে পারে রাত্রে ঘরে ঢুকতে দেবে না। যার ফলে সে কথা বলায় ব্যস্ত এবং তাকে নির্দেশনা দিচ্ছিল যে এটা দেখছি সেটা দেখছি। আর এই হিমছড়িতে সবথেকে অবাক করার ব্যাপার, যেখানে অনেক বয়স্ক, খুবই বৃদ্ধ, সেও এই পাহাড়ে উঠছে এবং বাচ্চারা তো উঠছেই, তাদের হচ্ছে টাটকা রক্ত। আমি নিজেই কিন্তু ভয় পাচ্ছিলাম যে এত উঁচাতে উঠবো নামবো, আসলে আগের মতো আর সেই ফিটনেসটা আর শরীরে নেই, যার কারণে উঠতে ভয়ই লাগছিল। তারপরেও এই বাচ্চাদের সিঁড়ি বেয়ে ওঠা দেখে মনে একটু সাহস জাগে, আমি ওঠার একটু সাহস জাগাই। তো এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা হিমছড়ি পাহাড়ে উঠছিলাম এবং চারিদিকের পরিবেশ দেখছিলাম, খুবই সুন্দর, চমৎকার। পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখতে অনেক মজা লাগে। তারপরে পাহাড় দেখা শেষ করে নিচে একটি কৃত্রিম ঝর্ণা ছিল, সেটা দেখার জন্য চলে আসি। আসলে কৃত্রিম ঝর্ণার নিচে যাওয়া হয়নি, কারণ ঠান্ডা তো, শীতকাল। বন্ধুদের সাথে মজা নিয়ে শেষ পর্যন্ত আমরা হিমছড়ি পর্ব শেষ করেছি। আগামী পর্ব নিয়ে আমি সাদ্দাম আপনাদের সাথে দেখা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।